ফিলিস্তিনের মাটিতে আবারও নেমে এসেছে অমানিসার অন্ধকার। গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরায়েলের অব্যাহত হামলায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিনই বাড়ছে মৃতের মিছিল। এখন পর্যন্ত হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা চোখে পড়ার মতো। গাজা শহরের আকাশ জুড়ে ঘুরছে যুদ্ধবিমান। প্রতিটি বোমা যেন ধ্বংস করে দিচ্ছে একটি করে স্বপ্ন। ধুলোয় মিশে যাচ্ছে শত শত ঘরবাড়ি। হাসপাতালগুলোতে জায়গা নেই নতুন রোগীর। বোমার আঘাতে বিধ্বস্ত হয়েছে স্বাস্থ্যকেন্দ্রগুলো। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন আহতদের বাঁচাতে, কিন্তু সীমাহীন সংকটের কারণে অনেকেই বাঁচার আশা হারিয়ে ফেলছে। মানবিক সংকটের মাত্রা এতটাই ভয়াবহ যে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা একে উদ্বেগজনক বলেছে। খাদ্য, বিশুদ্ধ পানি এবং বিদ্যুতের সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। রাতের অন্ধকারে মানুষ কাটাচ্ছে আতঙ্কে, কখন কোথায় বোমা আঘাত হানে কেউ জানে না। ফিলিস্তিনের এই বিপর্যয়ের ছবি বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছে। নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, জাকার্তা, বিশ্বের বড় বড় শহরের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। তাদের কণ্ঠে একটাই স্লোগান, ফ্রি ফিলিস্তিন। সোশ্যাল মিডিয়াতেও চলছে প্রবল প্রতিবাদ। বহু সেলিব্রিটি ও মানবাধিকার কর্মী ফিলিস্তিনের পক্ষে সরব হয়েছেন। বিশ্ব নেতাদের ভূমিকা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। কেউ কেউ শান্তি স্থাপনের আহ্বান জানাচ্ছেন, আবার কেউ সরাসরি ইসরায়েলকে সমর্থন করছেন। তবে সাধারণ মানুষের মধ্যে এই অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ দিন দিন তীব্র হচ্ছে। ইতিমধ্যে তুরস্ক, কাতার সহ কয়েকটি দেশ ফিলিস্তিনে মানবিক সহায়তা পাঠিয়েছে। জাতিসংঘ যুদ্ধবিরতির জন্য জোরালো চাপ সৃষ্টি করছে, কিন্তু এখনো কোনো স্থায়ী সমাধান আসেনি। ফিলিস্তিনের মাটিতে জন্মানো প্রতিটি শিশু আজ পৃথিবীর কাছে একটাই প্রশ্ন ছুড়ে দিচ্ছে, কখন থামবে এই যুদ্ধ? কখন শান্তির আলো ফুটবে এই ধ্বংসস্তূপের উপর? আমরা যেন সবাই মানবতার এই চরম পরীক্ষার সময়ে নীরব না থাকি। ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানো আজ শুধু মানবিক দায় নয়, বৈশ্বিক ন্যায়বোধের অংশ।